আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা। আজকে সকালের পর সন্ধ্যায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকায়। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, সন্ধ্যা ঠিক 6টা 6 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে, যার রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 3.3, অর্থাৎ 3.7, অর্থাৎ সকালের তুলনায় এবারের যে ভূমিকম্পটি অনুভূত হলো সেটির মাত্রা বেশ বেশ খানিকটা বেশি ছিল। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি, সন্ধ্যা ঠিক 6টা 6 নাগাদ রাজধানীতে আবারও ভূমিকম্পের অনুভূত হয়েছে এবং মানুষের মধ্যে আবারও একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, গতকাল শুক্রবার সকাল 10টা 38 মিনিটের দিকে 5.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সারা বাংলাদেশে। এতে সারা দেশে 12 জন নিহত হয় এবং হতাহতের ঘটনাও ঘটে অনেকগুলা। এর মধ্যে মূলত 2 জন শিশুও ছিল এবং শুধুমাত্র ঢাকাতেই 5 জন নিহতের খবর পাওয়া গেছে। এবং এর পরেই মূলত মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করতে থাকে এবং আজকে সকাল ঠিক 10টা 36 মিনিট নাগাদ 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ঢাকায়। গত যে দুইটি ভূমিকম্প গতকাল সকালে হয়েছে এবং আজকে সকালে যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে, দুইটারই উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলাতে। নরসিংদীর মাধবদী সহ বেশ কয়েকটি জায়গায় উৎপত্তি স্থল ছিল এবং আজকে সন্ধ্যা নাগাদ 6টা 6 মিনিটে যে ভূমিকম্প অনুভূত হয়, এটির উৎপত্তি স্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে। অর্থাৎ গত 2 দিনের মধ্যে ঢাকায় টোটাল 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পগুলোর মাধ্যমে আসলে মূলত মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজমান রয়েছে। অনেকেই ধারণা করছেন যে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে এই ছোট ছোট ভূমিকম্পগুলো মূলত অনুভূত হচ্ছে। তার পাশাপাশি ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলাতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার ব্যবধানে ঢাকায় 2বার এবং আজকে সন্ধ্যা পর্যন্ত টোটাল 3বার ভূমিকম্প অনুভূত হচ্ছে ঢাকায় এবং প্রতিটার মাত্রায় ছিল বেশ রিক্টার স্কেলে 3.7 পর্যন্ত 3.7 মাত্রা ছিল সন্ধ্যার ভূমিকম্পে এবং এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই বারবার ভূমিকম্পের ফলে লোকজনের মধ্যে এবং ঢাকার মানুষের মধ্যে, বিশেষ করে ঢাকার মধ্যে যারা থাকেন, আপনারা জানেন যে ঢাকা অন্তত একেবারেই জনবসতিপূর্ণ এলাকা। এখানে বেশ যদি অধিক মাত্রায় ভূমিকম্প আঘাত হানে, এতে অনেক মানুষের প্রাণহানির সংখ্যা থেকে যায়, যার ফলে ঢাকার মানুষের মধ্যে বিশেষ করে বেশি আতঙ্ক বিরাজমান থাকে। গতকাল আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সকাল নাগাদ ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই প্রতিটা বিল্ডিং থেকেই লোকজন দৌড়ে আসলে নিচে নেমেছেন এবং লোকজনের মধ্যে একটি আতঙ্ক বিরাজমান ছিল। এবং কালকে 10টা 38 মিনিটে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল 5.7 এবং সেই 5.7 মাত্রার ভূমিকম্পে শুধুমাত্র ঢাকাতেই 5 জন নিহতের খবর পাওয়া গেছে এবং সারা দেশে সর্বমোট 10 জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, যার মধ্যে 2 জন শিশুও ছিল। এবং গতকাল পুরান ঢাকার আরমানিটোলায় একটি বিল্ডিংয়ের ওয়াল ধসে পড়ে 3 জন নিহতের খবর আমরা পেয়েছি এবং সারা দেশেই প্রায় 7 শতাধিক মানুষ আহতের খবর আমরা পেয়েছি। এবং আজকের যে ভূমিকম্প হয়েছে সকাল 10টা 36 মিনিট নাগাদ যেটি হয়েছে, সেটির মাত্রা ছিল 3.3 এবং এটাতে এই ভূমিকম্পে আসলে কোনো হতাহতের খবর আমরা পাইনি। অর্থাৎ আজকের তৃতীয়বারের মতো, যখন 2 দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো যখন ঢাকার মধ্যে ভূমিকম্প অনুভূত হলো, এই ভূমিকম্পের বিষয়গুলো আসলে মানুষজনের মধ্যে বেশ একটি আতঙ্কের সৃষ্টি করছে। এবং গতকাল ভূমিকম্প, আজকের ভূমিকম্প, সব মিলিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজমান রয়েছে যে আসলে ঢাকায় কিংবা দেশে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হিসেবেই এই ছোটো ছোটো ভূমিকম্পগুলো হচ্ছে কিনা। এবং আজকের এই ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যতটুকু এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 6টা 6 মিনিট নাগাদ যে ভূমিকম্প ঢাকায় অনুভূত হয়েছে তার মাত্রা ছিল 3.7 এবং এর উৎপত্তি স্থল হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। অর্থাৎ ঢাকা থেকে অল্প দূরত্বের ব্যবধানেই কিন্তু ঢাকা থেকে অল্প দূরত্বের ব্যবধানেই কিন্তু
মূলত এই ভূমিকম্পের উৎপত্তিস্থলগুলো, এবং ঢাকা সহ ঢাকার আশেপাশের জেলাগুলোতে একটু বেশি বিপজ্জনক জায়গা হিসেবে আমরা জানি, অধিক লোকজনের বসবাস। সব মিলিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজমান রয়েছে সেটি একেবারে স্পষ্টতই গত 2 দিনের ব্যবধানে যখন 3বারের মতো ভূমিকম্প অনুভূত হলো। আমরা দোয়া করি যে অতি দ্রুত সময়ের মধ্যে এই সকল আশঙ্কাগুলো কেটে যাক, সকলেই নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যে কোনো বড় ধরনের বিপদ থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক, এই ঢাকা শহরকে হেফাজত করুক। যার যার অবস্থান থেকে সকলেই সতর্ক থাকবেন এই প্রত্যাশা রইল। এতক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।